বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ১০ বছর ধরে চলা তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের ১০ জন, ভারত, শ্রীলঙ্কা, চীন সহ দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। অভিযোগপত্র যাচাইয়ের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়েছে সিআইডি। বাংলাদেশ ব্যাংক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে হ্যাকাররা। এরপর নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকে পাঠানো হয় ৩৫টি ভুয়া পেমেন্ট নির্দেশনা। এর মধ্যে ৫টি লেনদেনে ১০১ মিলিয়ন অর্থ চলে যায় ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। পরে সেখান থেকে ক্যাসিনো সহ বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার করা হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনার পর দেশে বিদেশে শুরু হয় তদন্ত। উঠে আসে সাইবার নিরাপত্তার দুর্বলতা, ব্যাংকের অভ্যন্তরীণ ত্রুটি এবং আন্তর্জাতিক অপরাধ পাচার চক্রের সম্পৃক্ততার তথ্য। যদিও দশক পেরিয়ে গেলেও পুরো অর্থ ফেরত পায়নি বাংলাদেশ। শুরু থেকেই এই ঘটনায় হওয়া মতিঝিল থানার মামলাটি তদন্ত করে সিআইডি। ১০ বছর পর একটি খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের ১০ জনকে অভিযুক্ত করা হয়। এছাড়া ফিলিপাইনের ৩৬, ভারতের ৪ এবং শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। সম্প্রতি অভিযোগপত্রের খসড়া যাচাই ও আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগপত্রে বেশিরভাগ অভিযুক্ত ব্যক্তি বিদেশি নাগরিক হলেও ফৌজদারি আইন অনুযায়ী তাদের বিচারও বাংলাদেশে হবে, এমনটাই জানান সুপ্রিম কোর্টের আইনজীবী। সিআরপিসিতে দেখবেন টার্ম আছে এনি পারসন, আর পেনাল কোডে একটা সেকশন মানে অফেন্সগুলো শুরু হয়েছে একটা শব্দ দিয়ে, সেটা হলো হুএভার। এনি পারসন ইনক্লুডস ফরেন অর নন ফরেন বা বাংলাদেশের নাগরিক, আর হুএভার অলসো ইনক্লুডস এনি পারসন আইদার এনি সিটিজেন্স অফ বাংলাদেশ অর নন সিটিজেন্স অফ বাংলাদেশ অথবা ফরেন সিটিজেন্স। তাহলে এই দুটো শব্দ দ্বারা আমরা কিন্তু পাচ্ছি সেটা হলো যে বিদেশি নাগরিকও যদি আমাদের বাংলাদেশের কোনো অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট থাকে তাদের বিচার করা সম্ভব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পক্ষে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, এতে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা অপরাধ করার চিন্তাও করবে না। আমাদের কোনো ব্যক্তি, কোনো কর্মকর্তা তাদের গাফিলতি হোক বা ইন্টেনশনালি হোক, যাতে কখনোই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো ক্ষতি করার মতো ধৃষ্টতা যাতে দেখাতে সাহস না পায়, এর জন্য একটা এক্সাম্পল আমাদের কাছে খুবই দরকার। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। অভিযোগপত্র নিয়ে প্রাথমিকভাবে মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।